ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি বিনিময়ে জান্নাত। মুমিনের জান এবং মাল, জীবন এবং সম্পদ, এই দুইটি জিনিসকে আমি আল্লাহ কিনে নিয়েছি বিনিময়ে জান্নাত। যদি আপনি আল্লাহর জন্য জীবন দিতে পারেন, আপনি যদি আল্লাহর জন্য জান দিতে পারেন, মাল দিতে পারেন, তবেই আল্লাহ পাকের জান্নাত আপনি পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, আইয়ুল আমাল আফদাল ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন কি আমল রয়েছে যেই আমলগুলো আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটি আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এক নাম্বার as-salatu fi ala waqtiha, ওয়াক্ত মতো সময় মতো সালাত আদায় করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। দ্বিতীয় নাম্বার বিল্লুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। তৃতীয় নাম্বার আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। তাহলে এই তিনটি জিনিস আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এই তিনটি জিনিসের মধ্যে থেকে আমি তিন নাম্বার সর্বশেষ, আমি 3 নাম্বার জিহাদ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই জিহাদ সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে জীবন দিয়ে দেয়, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে তার জান মাল দুটাকে কুরবানি করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যখন জিহাদ করতে করতে যখন তারা শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলিও না। কারণ যারা ইসলামের জন্য জিহাদ করতে করতে মারা যায়, শহীদ হয়ে যায়, তারা হচ্ছে ওমর। তারা কোশ্চিন কালো মারা যান না, তারা কবরের মধ্যে গিয়ে আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত, আল্লাহর কাছ থেকে রিজিক পান তারা। তাদেরকে বলা হয় ওমর, তারা মৃত না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে জিহাদ কাকে বলে এবং জিহাদ কেমনে করতে হবে, আপনাকে আমাকে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের জন্য রোমান সৈনিকের সাথে যুদ্ধ হবে। 1 লক্ষ রোমান সৈনিক আর এদিকে মাত্র 3000। মুতার যুদ্ধ হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রস্তুতি করতেছেন। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই যুদ্ধের ময়দানে আমি যাব না, আমি তোমাদের মধ্যে থেকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিচ্ছি। তার আন্ডারে, তার কথা অনুযায়ী, তার ওয়াদার মতো তোমরা জিহাদ চালিয়ে যাবে, যুদ্ধ চালিয়ে যাবে। মুতার প্রান্তরে যুদ্ধ হবে। 3000 মুসলিম সৈনিক আর রোমান সৈনিক, 1 লক্ষ রোমান সৈনিক। 1 লক্ষ রোমান সৈনিকের সাথে মাত্র 3000 মুসলিম লড়াই করবে, যুদ্ধ করবে। রোমান সৈনিক অস্ত্রে, শক্তিতে সব দিক থেকে বড়, সব দিক দিয়ে বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধের জন্য সাহাবীদেরকে প্রস্তুতি করতেছেন। সাহাবীদেরকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আজকে মুতার যুদ্ধের তোমাদের সর্বপ্রথম যে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জায়েদ আজকে যুদ্ধের ময়দানে প্রথম নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে। তিনি যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় নাম্বারে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব দ্বিতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে। সেও যদি শহীদ বরণ করে, শহীদ হয়ে যায়, 3 নাম্বারে আমার সাহাবী আব্দুল্লাহ বিন রওহা, তিনি 3 নাম্বারে সেনাপতির দায়িত্ব পালন করবেন। এই 3 জন যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্যে থেকে তোমরা একজন কাউকে বাছাই করে তোমরা সেনাপতির দায়িত্ব দিয়ে দিবে। তাদেরকে বলা হলো, তোমরা বাসায় চলে যাও, বাসায় গিয়ে
তোমাদের পিতা মাতা সন্তান স্ত্রীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। এখন আমার প্রশ্ন হলো, তারা বুঝতে পেরেছে কারণ যুদ্ধের ময়দানে সেনাপতির প্রয়োজন মাত্র একজন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে নয় প্রায় তিনজনকে সেনাপতির দায়িত্ব দিলেন। আবার বললেন, তোমাদের তিনজন যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্যে থেকে একজন কাউকে তোমরা বাছাই করে সেনাপতির দায়িত্ব দিয়ে দিবে। তাদের বুঝতে আর বাকি রইল না, এই যুদ্ধের ময়দান থেকে তারা আর ফিরে আসবে না। তাদের বুঝতে আর বাকি রইল না, তারা বাসার মধ্যে চলে গেল। সর্ব এক নাম্বার যিনি সাহাবী, এক নাম্বার সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র জায়েদ, তিনি বলতেছেন, আল্লাহ রাসূল নবীজি আপনি অর্ডার করেছেন যুদ্ধের ময়দানে প্রথম নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আপনি আমাকে বলেছেন আমার মা আয়েশা ঘর থেকে শুনেছে আমাকে আর কারো কাছ থেকে বিদায় নেওয়ার জন্য যেতে হবে না। আমার মা শুনেছে, আমি এখন থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। দ্বিতীয় নাম্বার সাহাবী জাফর বিন আবু তালেব বাসায় চলে গেল। বাসায় গিয়ে স্ত্রীকে ডেকে বলতেছেন, প্রাণের স্ত্রী, তোমার সাথে কিছুদিন আমি সংসার করেছি, তোমার সাথে সংসার করতে গিয়ে হয়তোবা তোমার হক আমি পূরণ করতে পারি নাই, তোমার সাথে ভালো আচরণ করতে পারি নাই, তোমার হক হয়তোবা আমার দ্বারা কোনো ত্রুটি হয়েছে। ও আমার প্রাণের স্ত্রী, আজকে মুতার যুদ্ধে আমার নবীজি আমাকে দ্বিতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছে। ও আমার প্রাণের স্ত্রী, আমি যুদ্ধের ময়দানে ছুটলাম, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, হয়তোবা আর এই যুদ্ধের ময়দান থেকে আমি ফিরে আসবো না, আমাকে চিরবিদায় দিয়ে দাও। প্রাণের স্ত্রী হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানে দ্বিতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছে। রব্বুল আলামিন, এই যুদ্ধ থেকে আমার স্বামীকে আমি ফিরাইতে পারি না, অতএব আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার স্বামীকে এই যুদ্ধের ময়দানে শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার ঘরে তুমি ফিরাইয়া দিও। যখন এই দোয়া করলো, জাফর বিন আবু তালেব তার তরবারি দিয়ে উল্টো তরবারি তার স্ত্রীর হাতে মৃত্যু আঘাত করলো আর বলল, প্রাণের স্ত্রী, এই দোয়া করে তোমার লাভ হবে না, কারণ আমার আগে একজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, আবার আমার পরে আরেকজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছে, তোমার দোয়া আজকে আল্লাহর কাছে কবুল হবে না, তুমি উল্টা দোয়া করিও না। আমি ছুটলাম যুদ্ধের ময়দানে, আমার যে সন্তানগুলো রয়েছে, আমি যেই আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, ওই আল্লাহর রাস্তায় আমার সন্তানগুলোকে তৈরি করিও। এই কথা বলে যখন জাফর বিন আবু তালেব যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যখন রওনা দিল, পিছন থেকে স্ত্রী কাটা কবিতরের মতন ছটপট করতেছে আর বলতেছেন, প্রাণের স্বামী, ও আমার স্বামী, একটা বার পিছনের দিকে তাকান, একটা বার পিছনের দিকে আমার চেহারাটা দেখান। সন্তানগুলো পিছন দিক থেকে আব্বা আব্বা করে চিৎকার করে কান্না করতেছে। জাফর বিন আবু তালিব যুদ্ধের ময়দানে রওনা দিল, একটা বারের জন্য দেখলো না কে স্বামী স্বামী বলে চিৎকার মারতেছে, একটা বারের জন্য পিছনের দিকে তাকাই দেখলো না কারা কারা আব্বা আব্বা বলে ডাকতেছে, একটা বারের জন্য পিছনের দিকে তাকায় দেখলো না। যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হয়ে গেলেন 3 নাম্বার সাহাবী আব্দুল্লাহ বিন রওহা, তিনি বাসার মধ্যে চলে গেলেন বিদায় নেওয়ার জন্য। তিনার সেই দিন প্রথম বাসর রাত ছিল, সেদিন তার প্রথম ফুলসজ্জার রাত ছিল, নতুন বিবাহ করেছে। বাসায় গিয়ে দেখে নতুন স্ত্রী ঘরের মধ্যে বাসর ঘরের ভিতরে বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ গিয়ে ঘরের কপাটের মধ্যে লক করতেছে, ও আমার স্ত্রী, ও আমার বিবি, আমি তোমার স্বামী আব্দুল্লাহ এসেছি, আমার জন্য কপাটটা খুলে দাও, গেটটা খুলে দাও। স্ত্রী যখন গেট খুলে দিলেন, আব্দুল্লাহ বলতেছেন, ও আমার বিবি,
আমার সাথে তোমার নতুন বিবাহ হয়েছে, তোমার এখন পর্যন্ত কোনো হক পূরণ করতে পারি নাই, কিন্তু আজকে আমাকে আমার নবীজি যুদ্ধের ময়দানে ৩য় নাম্বার সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে আসছি।